আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আমি আপনাদের বলবো যে সফলতার একটা কিছু গল্প, যে সফলতা আমাদের জীবনে একটা কেউ পায় কেউ পায় না, কেউ হারায়, কেউ ফ্যামিলি টেনশনে থাকে, ফ্যামিলির জন্য সফলতা পায় না, আবার ফ্যামিলির কারণে সফলতা পায়। কিছু কিছু ফ্যামিলি আছে তাকে বিশ্বাস করে, তার জীবনের কথাগুলো শুনে, এবং কিছু কিছু মানুষ আছে তার জীবনের কথাগুলো শুনে না। কিছু ফ্যামিলি আছে তাকে সাপোর্ট দেয়, আবার কিছু ফ্যামিলি আছে তাকে সাপোর্ট দেয় না। তো যে একটা মানুষ যখন কিছু করার থাকে, মানে ইচ্ছা থাকে, হোক রিক্সা চালায়, হোক আপনার তরকারি বিক্রি করে, হোক যে কোনো কাজ করে, তখন আশেপাশে মানুষ অনেকেই অনেক কথা বলে যে মাস্টার্স পাস কইরা বা অনার্স কমপ্লিট করার পরে এই কাজ করে। তো ফ্যামিলির উপর একটা হ্যারাসমেন্ট শিকার হয়। তখন কিন্তু ওই মানে প্রতিবেশী মানুষরা কিন্তু তাকে ডাল ভাত দেয় না। সেই কিন্তু আপনার এই কর্ম করে কাজ করে কিছু টাকা উপার্জন করে তার ফ্যামিলি চালাইতেছে। তখন যখন প্রতিবেশী মানুষরা যখন ফ্যামিলির বলে যে এত ভালো পড়াশোনা করার পরও আজকে এই কাজ করে টাকা উপার্জন করে, এটা কি খারাপ দেখায় না? ওই মানুষদের কারণে তো আপনারা যে যে কাজটা করতেছেন ওই কাজটা ছোট মনে করবেন না। কারণ হয়তো হতেও পারে যে এই কাজটার মাধ্যমে আপনার লাইফটা চেঞ্জ হতে পারে। হয়তো বা আল্লাহ তাআলা আপনার এই ছোট জিনিসটা আপনার পরীক্ষা করতেছে। হয়তো হতে পারে যে এই জিনিসটা করে আপনি সফলতা পাইতে পারেন। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একটা চাওয়ালা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে, তাই না? তো হইতে পারে আপনিও তরকারি বিক্রি করেন, রিক্সা চালান, বা যে কোনো কাজ করেন, আপনার চেষ্টা বা যদি সফলতা যদি আপনার সত্যি হয়, তো আপনি নিশ্চিন্তে সফলতা পেতে পারেন। কিন্তু ওই যে মানুষগুলোর কথা কারণে আপনি নিজে পিছপা হয়ে যাবেন যে না, আমি এত মানুষ এত কথা কয়, এত মানুষ, আমি এই সমালোচনা পাত্র হইতে চাই না। আমার মনে করেন চাকরি করেই থাকি, তো এটা কিন্তু আপনার সফলতা আসবে না। আপনাকে সবচেয়ে বড় কথা হলো আপনার প্রতিবেশীদের আপনার কথাগুলো আপনার হজম করতে হবে। যখন আপনি হজম করে ফেলতে পারবেন, তখনই আপনার সফলতা আসবে। আর কিছু ফ্যামিলি বললাম না প্রথমে যে কিছু ফ্যামিলি আছে তাকে সাপোর্ট দেয়, আবার কিছু ফ্যামিলি আছে যে একটা ব্যক্তির সাপোর্ট দেয় না। তো আমি মনে করি যে ওই ফ্যামিলিগুলো সাপোর্ট দেওয়া উচিত, কারণ সেই কিন্তু চিন্তা করে তার ফ্যামিলির জন্য। একটা পুরুষ মানুষ কিন্তু তার ফ্যামিলির জন্যই বাঁচে। ওই ফ্যামিলি কিভাবে চালাইতে হইব, কেমনে করলে ভালো হইব, ওই পুরুষ মানুষ কিন্তু সবসময় তাকে নিয়ে চিন্তা করে। যখন ফ্যামিলি তাকে বিশ্বাস করবে না বা ফ্যামিলি তাকে অবহেলা করবে, তখন কিন্তু ওই পুরুষ মানুষ সবচেয়ে একটা কষ্ট পায়। আমি বলতেছি যে যা ফ্যামিলিগুলো আছে, যে ফ্যামিলিগুলো একটা পুরুষ মানুষের সাপোর্ট অবশ্যই দেওয়া দরকার। কারণ ওই ওই পুরুষ মানুষের উপর আপনি নির্ভর করুন, আপনার ছেলে হোক বা আপনার স্বামী হোক, যেই হোক, আপনার ওই মানুষের উপরে ভরসা রাখেন, অবশ্যই আপনাকে আহ ভালো একটা পর্যায়ে নিয়ে যাইব বা ভালো একটা অবস্থানে নিয়ে যাইব, তার উপরে ভরসা রাখুন। ওই মানুষগুলোর পার্শ্ববর্তী মানুষ আপনাকে বলছে যে তোর হাজবেন্ড কি কাজ করে বা আপনার ছেলে কি কাজ করে, এই কথাগুলোর কারণে যে আপনি হাজবেন্ডে বা আপনার ছেলেকে মানে একটা কথা বলবেন, তো ওই ছেলে কিন্তু বা ওই হাজবেন্ড কিন্তু অনেক কষ্ট পায় যে জাগত লোকে আমি এত কষ্ট করি, তারাই আমাকে বলে যে এই কাজ করতে না। তো আমি এখন চাকরি করলে তো আমার সফলতা আসবে না, কিন্তু অন্ততপক্ষে মানুষের কথাগুলো শোনা লাগবে না। তো ওই হিসাব করে কিন্তু তারা পরবর্তীতে চিন্তা করে যে না, আমার ফ্যামিলি যেটা বলবে ওইটাই। তো এগুলা মানুষের কিন্তু আপনারা সাপোর্ট দিবেন অবশ্যই, কারণ হতে পারে যে সে এই কষ্টের কারণে সে ভাঙিয়ে পড়তে পারে, অনেক কষ্ট পাইতে পারে। তো সে যেভাবে ভালো হোক, রিক্সা চালাক বা মুসিগিরি করুক, যাই কাজ করুক, আপনার সংসার তো চলতেছে, আপনি ওই সংসার নিয়ে আপনি থাকেন। আপনার ওই পুরুষের জ্ঞান দেওয়া দরকার নেই যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করেন, এই কাজ করলে ভালো, এই কাজ করলে আমি সংসার করুন না, এই কাজ করলে আপনার প্রতিবেশী মানুষ খারাপ করে, এগুলো কিছু বলার দরকার নেই। যদি পারেন তাকে সাহায্য করুন, মানে কথা দিয়ে সাহায্য করুন। আপনার আপনার আপনি তো কোনো জায়গাতে ইনকাম করে নিয়ে আসতে পারবেন না, আপনারা তো বলতেছেন না যে আপনি ইনকাম করুন। আপনি তাকে সাপোর্ট দেন, যাদের স্ত্রী বা যারা বলতেছেন যার ফ্যামিলি, তাদেরকে বলতেছেন তাকে সাপোর্ট দেন। সে কতটা কষ্ট করে তার কষ্টটা বুঝুন। যে একটা মানুষ কষ্ট করে কাজ করে আসে, তাকে একটু বলেন যে তোমার দিনটা কেমন কাটছে, তোমার সারাদিন কি কাজ করলা, সারাদিন কেমন কাটছে, ওইগুলো জানুন। এখন আমি যেমন একটা কোম্পানিতে চাকরি করি, আমার চিন্তা ভাবনা আছে যে ব্যবসা বাণিজ্য করা। তো আমি কিছু টাকা ক্যাশ করার ইচ্ছা আছে, ক্যাশ করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয়, কিন্তু এখন যদি তাকে এমন একটা কথা বলবেন যে তার জীবনটা মানে ব্যবসা শুরু করার আগেই সেই ব্যবসা থেকে ভেঙে যায়, তাকে এই কথা বলা আপনার উচিত না।
হইতে পারে ছোট একটা কাজের থেকে সে কিছু টাকা জমায় একটু ভালো অবস্থান যেতে পারে, কিন্তু আপনি যে একটা প্রতিবেশী মানুষ হয়ে যে যাকে বলবেন যে এই কথাটা অবশ্যই চিন্তা করে বলতে হইব যে আসলে তার ভিতরটা কি আছে। তো এই কথাই আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।